আসসালামু আলাইকুম। এই হচ্ছে প্রজেক্ট। আমি প্রজেক্টটা একটা গো থ্রু করি। আমি ৩ টা ট্যাব খুলে নিছি এখানে। ৩ টা ট্যাব খুলে নিছি যেহেতু আমাদের ৩ টা আছে, আমাদের ৩ টা রোল আছে। সো ৩ টা ট্যাব খুলে নিছি, ৩ টা রোল আমি নেভিগেট করার জন্য। সো এটা ধরেন আমাদের পাবলিক, আপাতত ধরেন এটা আমার পাবলিক লগইন করছে, সে সাইন আপ করে নাই। সো পাবলিকের জন্য একটা থাকতেছে, হিরো সেকশন থাকতেছে, তারপর হাউ ইট ওয়ার্কস থাকতেছে, কিভাবে কাজ করতেছে জিনিসটা। তো এগুলো এগুলো দেওয়া আছে। প্লাস এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার একটা ফিচার এভাবে এভাবে মানে বলা হয়েছিল যে পাবলিক ইউজাররা দেখতে পারবে যে ফিচার্ড টিচার্স কারা। সো ফিচার্ড টিচার্স যারা, তারা এখানে ওদের এই জিনিসগুলো এখানে শো হবে। সো ওয়াই স্কিল ব্রিজ এটাও আমি রাখছি। আর বলা হয়েছিল রিকোয়ারমেন্ট এরকম যে 4টা আমার মিনিমাম সেকশন থাকবে, প্লাস হচ্ছে ফিচার্ড টিচার থাকবে। সো এই জিনিসটাও আছে। প্লাস এখানে আমি ক্যাটাগরিও দেখতে পারতেছি, কোন ক্যাটাগরিতে কী কী আছে, সো ওইগুলো দেখতে পারতেছি। আর ফাইন্ড টিচার্সে যাই। ফাইন্ড টিচার্সে গিয়ে আমি অনেক টিচার দেখতে পারবো, নাম দিয়ে সার্চ সার্চ করতে পারতেছি। আমি ধরেন বিজনেস, মানে আমি ক্যাটাগরি দিয়ে সার্চ করতে পারতেছি যে এই ক্যাটাগরিতে, বিজনেস ক্যাটাগরিতে 27 জন টিউটর আছেন। সো এটাও করতে পারতেছি। আর ডেভঅপস এইটাতে কেউ নাই, কারণ এটা আমি লাস্টে অ্যাডমিন দিয়ে ক্রিয়েট করছিলাম, আর বাকিগুলো আমি সিড করছি। সো এইটাই। আর এখানে আমি আর একটু এক্সটেন্ড করছিলাম যে ক্যাটাগরির মধ্যে আমি এভাবে ক্রিয়েট করছিলাম যে ক্যাটাগরির মধ্যে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে। সো আমরা সাবজেক্ট দিয়েও সার্চ করতে পারি। সো আমি বায়োলজি যদি ক্লিক করি, সো আমার এই সাবজেক্টে যা যা আছে, যে যে টিউটরগুলো আছে ওইগুলো আর থাকবে। এই যে আমি এটা টেস্টিংয়ের জন্য ক্রিয়েট করছিলাম, আর বাকিগুলো সিড করা। সো আমি এটা রিভিউ দিছিলাম। সো এগুলো কাজ করতেছে সবগুলা। আর আমি হচ্ছে মিনিমাম দিয়েও আমি সার্চ করতে পারতেছি, মিনিমাম সেশন প্রাইস দিয়ে। আমি $70 দিয়ে সার্চ করলে $70 মধ্যে যতজন থাকবে সবগুলো আসবে। আচ্ছা, এই বায়োলজিটা আমি করে দিই, ফিল্টার 2টা হয়ে গেছিলো। তো এই যে $70 মধ্যে 38 জন আছে। বা আমি মিনিমাম রেটিং দিয়েও সার্চ করতে পারতেছি, মিনিমাম রিভিউজ দিয়েও সার্চ করতে পারতেছি। প্লাস এখানে তো আর শর্টিংয়ের বিষয় আছেই। আমি লোয়েস্ট, হাই টু লো আমি যাইতে পারতেছি, তারপর লো টু হাই আমি যেতে পারতেছি। এখানে 38 জন দেখাবে, কারণ আমি এখানে এনি রিভিউ, আচ্ছা এনি রিভিউ তো থাকার কথা। সো এখানে এইভাবে দেখাচ্ছে। আমি লো টু হাই, হাই টু, এই যে লো টু হাই দিলাম, লো টু হাই 78 জন দেখাবে। সো এখানে আমি ধরেন একটা টিচার দিয়ে আমি সার্চ করতে পারতেছি। ধরেন আমি নেক্সট লিখে সার্চ করলাম। সো নেক্সট লেভেলে আমি এভাবে ঢুকতে পারবো। সো আমি একটা ডিটেইলড ইউজার প্রোফাইলে, সরি টিউটর প্রোফাইলে ঢুকলাম। সো এইটাই অ্যাভেলেবিলিটি আছে এখানে। একটা স্লট খালি আছে 9টার দিকে, এটা তো আর বুক করা যাবে না। আর এই হচ্ছে জিনিস। আর আমি এখান থেকে বুক সেশনে ক্লিক করতে পারবো না, কারণ যেহেতু আমার কোনো নাই, আমি যেহেতু স্টুডেন্ট হইতে হবে, আমি অথরাইজড না। সো এই জন্য আমি এটা ক্রিয়েট করতে পারবো না। সো আমাকে লগ ইন করতে বলতেছে। সো আমি লগ ইন করে ফেলি। ধরেন গুগল দিয়ে লগ ইন করলাম। গুগল দিয়ে আমি এই অ্যাকাউন্টে আমি লগ ইন করতে চাচ্ছি। এই অ্যাকাউন্ট যদিও আমার আগের ছিল। সো এটাই আমি দেখাচ্ছি। আর এই যে আমি স্টুডেন্ট হিসেবে এখন লগ ইন করে ফেলছি। সো ধরেন আমি নেক্সট দিয়ে আমি ওইখানের কিছু বুক করতে যাচ্ছি। আমি বুকে সেশনে যাব। বুকে সেশনে গিয়ে আমি সেশন বুক করার ট্রাই করব। সো 3 তারিখ আমার স্লট খালি। 3 তারিখ তো 9টার স্লট তো আর হবে না। সো আমি টিচার হিসেবে ওই অ্যাকাউন্টে আমি টিচার হিসেবে লগ ইন করি। টিচার হিসেবে লগ ইন করবো কীভাবে? আমি টেস্ট করার জন্য অনেক ইউজার ক্রিয়েট করে রাখছিলাম। সো এই যে এটা, ওইটার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, ক্রেডেনশিয়ালসটা ভুলে গেছি। সো আচ্ছা, সমস্যা নাই। আর টিউটর হিসেবে যেহেতু লগ ইন করছি, সো এখানে টিউটর তো ম্যানেজ প্রোফাইল করতেই পারবে। টিউটর তার প্রোফাইলটা ম্যানেজ করতে পারবে। ওইখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবে। আর প্রোফাইল পিকচারটা আমি চেঞ্জ করে আপাতত রাখি নাই। সো এটা আপাতত দেখাচ্ছে না এখানে। সো আমি চাইলে মিনিমাম আওয়ারলি রেট চেঞ্জ করতে পারি, আমার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স চেঞ্জ করতে পারি। সো সেভ চেঞ্জেস করে দিলাম, প্রোফাইল আপডেট সাকসেসফুলি। সো এটা শো হবে। আর এখানে আসলাম,
টিউটর তার প্রোফাইল তো দেখতেই পারবে, তার প্রোফাইলটি এরকম। আচ্ছা, আমি এই প্রোফাইলে আছি বর্তমানে টিউটর হিসেবে। আচ্ছা, সমস্যা নাই। সো ধরেন টিউটর তো তার আরেকটা এরকম ছিল যে তার অ্যাভেলেবিলিটি সেট করতে পারবে। সো ধরেন তার অ্যাভেলেবিলিটি সে বললো যে আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখি, এখন হচ্ছে 6টা বাজে। সো টেস্টিং পারপাসে 3 তারিখের আমি 6টা থেকে আমি 8টা পর্যন্ত দিয়ে দিলাম। 6টা থেকে 8টা PM পর্যন্ত আমি অ্যাভেলেবেল আছি। সো টিউটর হিসেবে যেহেতু আমি আছি, সো আমি সেভ অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে ফেলছি। টিউটর, আমি এজ এ টিউটর আমি আমার অ্যাভেলেবিলিটি সেট করছি, অ্যাভেলেবিলিটি সেভড সাকসেসফুলি। আর এখানেও আচ্ছা, দুইটাই আমার নাম চলে আসছে। আমি আসলে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো আমি ক্রেডেনশিয়ালসগুলো আসলে ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এই যে এখানে স্লট খালি আছে 3 তারিখের। সো 3 তারিখ, আচ্ছা এই স্টুডেন্টটা না, আমি তো হচ্ছে এমডি মাহদি হাসান টিউটর এই নামে ক্রিয়েট করছিলাম। সো এমডি মাহেদি এই নামে যে উনি স্লট ক্রিয়েট করছিলেন, আমি একটু আগে ওনার নামে স্লট ক্রিয়েট করছি। সেইখানে আমি গিয়ে এই যে আজকে আমি 2টা স্লট পাইছি। সো ধরেন এই স্লটটা এখন এই স্লটটাই চলতেছে, সো ওইটা আমি বুক করবো। সো বুকে সেশনে ক্লিক করলাম, বুকে সেশনে ক্লিক করে আমি এখানে স্লট বুক করবো। সো এই স্লটটা আমি বুক করতে যাচ্ছি, কনফার্ম বুকিং। আমার স্লটটা বুক হয়ে যাবে, এই যে বুকিং কনফার্ম সাকসেসফুলি। সো মাই সেশনে আমি আসছি, এখানে টোটাল 28টা দেখাচ্ছে। আমি টেস্টিং পারপাসে অনেকগুলো করছি, কারণ 3-4 দিন ধরে তো এটাই করতেছি। আপকামিং একটা, এই যে আজকে যেটা হচ্ছে এখন যেটা রান হবে ওইটাই। আর এটা চাইলে আমি ক্যান্সেলও করতে পারবো এখান থেকে। আর কমপ্লিটেড আমি 3টা টেস্টিং করার জন্য এই সেম অ্যাকাউন্ট দিয়ে 3টা কমপ্লিট করছিলাম। সো ওইটাই দেখাচ্ছে। আর আমি অনেকগুলো যেহেতু করছি, সো এটা রিয়েল টাইম ডেটা। আমি অনেকগুলো করছি, আমি 3টা কমপ্লিট করছি। সো 3 ঘন্টার, সো 3 ঘন্টা দেখাচ্ছে এইভাবে। সো আমি এখন এই যে টিউটরের মাই সেশনে যাচ্ছি। মাই সেশনে গিয়ে ওইখানে দেখাবে। সো এখানে গেলাম, আমার আপকামিং সেশন আমি যে বুক করছি ওইটা দেখাচ্ছে আপকামিং সেশন 1। সো এটা পেন্ডিং আছে, আমি ধরেন ওইটাকে কনফার্ম করে দিচ্ছি। এটা যে এটা কনফার্ম হয়ে গেছে, যে সেশন আপডেটেড টু কনফার্মড। সো এটাও এখানে আমি রিফ্রেশ মারি, এটা কনফার্ম দেখাবে। আর ধরেন আমি এখন এটা দেখাইলাম যে এটা আমি ধরুন কমপ্লিট করে ফেলছি, এখন যেহেতু 6টা বাজে। সো আমি এটা কমপ্লিট করে ফেলছি, আমি কমপ্লিটেড শো করলাম, কমপ্লিটেড দিলাম। সো সেশন কমপ্লিটেড, এই যে সেশন কমপ্লিট হয়ে গেছে। আমি রিফ্রেশ যদি মারি, এখন আর কোনো কিছু দেখাচ্ছে না। ফার্স্ট সেশনে গিয়ে আমি দেখবো এই যে এখানে এইটা জাস্ট আমি এইমাত্র মানে কমপ্লিট করলাম, এই নামে আমার টিউটর। আর পেন্টিং রিভিউ, আমি চাইলে রিভিউ দিতে পারবো এখানে। বলে দিলাম যে 2 স্টার, নট দ্যাট গ্রেট। আমি সাবমিট প্রোফাইলে সরি রিভিউ সাবমিট করলাম। সো রিভিউ সাবমিট হয়ে গেছে, হয় নাই মানে হচ্ছে, এই যে রিভিউ সাবমিটেড সাকসেসফুলি। তো এখানে শো করলো যে আমার রিভিউগুলো আসলো এখানে। সো এখানে গিয়ে আমি, তো এটাই। আর এখন যদি আমি এইখানে যাই, যেহেতু আমি এখন টিচার হিসেবে আছি টিউটর, আমি আমার রিভিউসে ক্লিক করে দেখতে পারবো যে আমার কে কটা রিভিউ দিছে। সো আগে তো রিভিউ ছিল না, এইমাত্র আমি 2 স্টার দিছি। এখন যার সেশনটা শেষ হয়েছে সে 2 স্টার দিছে। সো 2 স্টার একজন দিছে, তারপর একটাই রিভিউ। আর এই যে রিভিউটা চলে আসছে এখানে, রিপ্লাই আপাতত করতে পারবে না। আর মোর রিভিউসে ক্লিক করলে সবগুলা, যদি রিভিউ অনেকগুলো হয় সবগুলো একসাথে দেখাবে। সো যেহেতু 5টার বেশি আমি রিভিউ হয় নাই, সো এখন এই পেজটা ডিজেবল, কারণ 5টার খুব বেশি হলে ওই পেজে আমি নেভিগেট করতে পারতাম। আর এটা তো আমার সর্ট করা যাচ্ছেই, আমি এখানেও সর্ট করতে পারবো। আমি এই অনুযায়ীও আমি 2 স্টারে আমার কী কী কমেন্ট আসছে ওইটা দেখতে পারবো, 1 স্টারে কয়টা কমেন্ট আসছে আমি ওইটা দেখতে পারবো। যেমন 1 স্টারে ক্লিক করলাম, কোনো কমেন্ট নাই, 2 স্টারে ক্লিক করলাম। সো এই জিনিসটা এইভাবে কাজ করতেছে। সো এইগুলোই ছিল হচ্ছে ফিচার বলার, মানে ফিচার বলা হয়েছিল এইভাবেই করে রাখার জন্য। আর মাই সেশন তো দেখতেই পারবে, টিউটর তো মাই সেশন অবশ্যই দেখতে পারবে। সো এইটাই। পাস্ট সেশন একটা যেহেতু কমপ্লিট হয়েছে, কমপ্লিটেড 2 স্টার চলে আসছে, এগুলো দেখাচ্ছে। আমি এখানে গিয়ে ইনফো দেখতে পারবো, এই যে। সো এইভাবে তো করতে পারবো। আর ধরেন এখানে আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করি,
এইখানে আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করি, আমার অ্যাডমিনের ক্রেডেনশিয়ালসটা দিই। অ্যাডমিনের ক্রেডেনশিয়ালস দিয়ে আমি লগ ইন করলাম, অ্যাডমিনটা আমি সিড করে রাখছিলাম। সো অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম, আর অ্যাডমিন ডিরেক্টলি হচ্ছে তার ড্যাশবোর্ডে যেতে পারবে, সে অন্য কোনো রাউটে যাইতে পারবে না। ওইটা হচ্ছে প্রক্সি দিয়ে আমি সেট করে রাখছি। সো ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এই হচ্ছে ড্যাশবোর্ড। আর টোটাল ইউজারের মধ্যে যে এগুলো রিয়েল টাইম ডেটা দেখাচ্ছে, 1500 ডেটা আমি 15,000 ডেটা আমি সিট করছিলাম বুকিংয়ের জন্য, আর 5,000 ডেটা, 5,000 ইউজার আমি করছিলাম, সিট করছি, আর 100 টিউটর আমি সিট করছি, আর 15 জন টেস্টিংয়ের পারপাসে আমি বিভিন্নভাবে ক্রিয়েট করছিলাম। সো এগুলো সব রিয়েল টাইম ডেটা, আর ওই বুকিংয়ের জন্য এটা রিয়েল টাইমই আসছে যেহেতু আমি সিট করে রাখছি। সো এই হচ্ছে স্ট্যাট পেজ বলা হয়েছিল ক্রিয়েট করার জন্য। সো ইউজারে গিয়ে আরেকটা ফিচার এরকম বলা হয়েছে যে ইউজার যেন করতে পারে, অ্যাডমিন যেন আমার সবগুলো ইউজার দেখতে পারে। সো ধরেন আমি এইটাই তো আমি ছিলাম। সো ধরেন আমি এইটাতে আমি ব্যান করে দিতে চাচ্ছি, এরকম একটা ফিচার ছিল যে ব্যান করা যাবে। আমি এখানে লিখে দিচ্ছি মাই উইশ। আচ্ছা, এটা তো অনেকগুলো নাম হয়ে গেছে এইভাবে। সো আমি ধরেন এই নেক্সট লেভেলটাকে আমি ব্যান করে দিই। সো মাই উইশ ব্যান করে দিছি, কনফার্ম টু ব্যান, এই যে ইউজার ব্যান সাকসেসফুলি। সো এখন ধরেন আমি স্টুডেন্ট হিসেবে আসছি, আমি ফাইন্ড টিচার্সে যাচ্ছি, গিয়ে আমি ওই নেক্সট নামে আমি সার্চ দিই। সো এখন নেক্সট নামে সার্চ দিলাম, নেক্সট নামে কেউ আসে নাই, নেক্সট নামে তো কেউ আসে নাই। তার কারণ কি? কারণ হচ্ছে তো ইউজারকে তো আমি ব্যান করে রাখছি। সো ব্যান করে রাখছি যেহেতু কোনো কোনো স্টুডেন্ট গিয়ে ওইটাতে করতে পারবে না, কোনো স্টুডেন্ট গিয়ে হচ্ছে তার সেশন বুক করতে পারবে না। এই যে ব্যান্ড, এখন ওটা চলে যাবে, এখন এটা অ্যাক্টিভ আসবে, অ্যাক্টিভ চলে আসছে। এখন যদি আমি নেক্সট দেই, নেক্সট দিলাম, এখন হচ্ছে আসবে, এই যে এখন চলে আসছে, আগে কিন্তু আসে নাই, আগে আমার ডিফল্টটাই ছিল, কারণ সবগুলো চলে আসছিলো যেহেতু নাই, মানে আমি এইভাবেই ব্যাকএন্ডটা সাজাইছিলাম, ধরুন কোনো কিছু যদি না আসে তাহলে আমার সবগুলো যেন চলে আসে এরকম আর কি। সো এইটাই তো ব্যান করাও হয়েছে, বুকিংও দেখতে পারবে চাইলে, ইউজার চাই অ্যাডমিন চাইলে সবগুলো বুকিং দেখতে পারবে, ক্যান্সেলও করতে পারবে। যেহেতু আমার সিট করছিলাম ডেটা, সবগুলো ডেটা আমার পাস্টে চলে গেছে, ফিউচারে কোনো কিছু নাই। সো এই জন্য সে ক্যান্সেল করতে পারতেছে না, নাহলে অ্যাডমিনের এরকম ফিচার আছে যেন সে ক্যান্সেল করতে পারে। আর এখানে তো সার্চের অপশন আছেই, অল স্ট্যাটস হচ্ছে কমপ্লিটেড যা আছে সবগুলা শো করবে। তারপর এইটাই সো এই যে সবগুলা কমপ্লিটেড শো করতেছে। সো এখানে সর্টিংয়ের বিষয়টা আছে। আর রিসেন্টলি তো এইটা আমি বুক করছি, এইটা এই যে কমপ্লিটেড, এইটাই শো করতেছে এখানে। আর ক্যাটাগরিতে আসছি, আমি ক্যাটাগরিতে আমি হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো, যেহেতু এটা একটা ফিচার বলা হয়েছিল। 7টা ক্যাটাগরি আছে টোটাল। সো ধরেন আমি এইটা আমি ডিএক্টিভেট করে দিতে চাচ্ছি, এরকম একটা ফিচার ছিল যেন ডিএক্টিভেট করা যায়। সো ডিএক্টিভেট করা হয়ে গেছে, সো এই ফিচারটা দেখাবে না। সো টেস্ট করবো আমরা। আচ্ছা, আমি টেস্ট করি, এইখানে আসছি, এখানে আসার পরে এই যে আমি ডেভঅপসটা এখন আর ক্যাটাগরিতে দেখাচ্ছে না, এটা আমি একবার ডিলিটই করে দিই। সো ডিলিট ক্যাটাগরি, জিরো টিউটর, এই নামে কোনো মানে ইয়েতে কোনো ক্রিয়েট হয় নাই। সো ধরেন আমি টেস্টিংয়ের জন্য একটা ক্রিয়েট করলাম ক্যাটাগরি, আমি আবার ডেভঅপস দিয়ে ক্রিয়েট করলাম, ডেভঅপস ইজ নাইস। সো আমি ক্রিয়েট করে ফেললাম, এখান থেকে আমি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সিলেক্ট করতে পারবো ক্রিয়েট করার সময়। সো ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। সো রিফ্রেশ মারলাম, এই যে টিউটর, এই যে স্টুডেন্ট হিসেবে এই যে ডেভঅপস চলে আসছে, যেহেতু এই নামে কোনো টিচার নাই। সো এখানে কোনো করতে পারবে না। আর একজন স্টুডেন্ট কীভাবে লগ ইন করবে, আর টিউটর হচ্ছে এই যে বিকাম এ টিচার নামে, ধরেন স্টুডেন্ট আছে, সে বিকাম এ টিচার নামে ক্রিয়েট করতে পারবে। সে এখানে অনেকগুলা, এই যে বিজনেসের আন্ডারে অনেকগুলা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারবে। ধরেন এই যে সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারবে, ডাবল সিলেক্ট করতে পারবে, কোনো সমস্যা নাই। সো এটাই হচ্ছে ফিচার, আর এইটাই। সো এটাই আপাতত। আর এইটা যদি ক্রিয়েট করে ফেলে, মানে ওই ফাইন বিকাম এ টিচার, ওইটা যদি সে ওই ফর্মটা যদি সে ফিল আপ করে ফেলে, কমপ্লিট রেজিস্ট্রেশন এজ এ টিচার,
তো সে দেন টিচার হিসেবে তার প্রোফাইলটা আমাদের ওইখানে শো হবে, ফাইন্ড টিচার্সে শো হবে। সো এটাই প্রজেক্ট, এটাই। আসসালামু আলাইকুম।